আসসালামু আলাইকুম। 10 মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী 5.2। গত ক্লাসে আমরা উদাহরণ 10 পর্যন্ত আলোচনা করেছিলাম। এই ধারাবাহিকতায় আজ আমরা অনুশীলনী 13 নং থেকে শুরু করব ইনশাআল্লাহ। আমাদের 12 নং পর্যন্ত নৈর্ব্যক্তিক ছিল, সেজন্য আমরা 13 নং থেকে আলোচনা করব। এখানে আমাদের কি বলছিল 13 নং গুণ করো। আমাদের এখানে কমা চিহ্ন ছিল, আমরা সরাসরি গুণ চিহ্ন দিয়ে দিয়েছি। এখন এখান থেকে আমরা দেখব যাদেরকে কাটা যায় তাদেরকে আমরা কেটে দেব এখান থেকে। তাহলে এখানে আমরা দেখতেছি এক্স স্কোয়ার কেটে দিতে পারি। এরপর কি ওয়াই স্কোয়ারকে আমরা কেটে দিতে পারি। এছাড়া আর কাউকে কি এখান থেকে কেটে দেওয়া যায় না। শুধুমাত্র এখানটা আমরা এই 3 দ্বারা এই 9কেও কাটতে পারি। 3 3 9, এই 7 আর এই 7ও আমরা কাটতে পারি। এখন আমরা যেহেতু আর কোনো কিছু দ্বারা কাটা যায় না, গুণ করে দেব শুধুমাত্র। 3 পাশে 15, উপরে আমাদের কি থাকলো a স্কোয়ার বি স্কোয়ার সি টু দি পাওয়ার 4, a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার কি সি টু দি পাওয়ার 4। অনুরূপভাবে আমাদের নিচে কি থাকলো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড টু দি পাওয়ার কত 4, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড টু দি পাওয়ার 4। তাহলে আমরা ক নংয়ের অ্যান্সার পেয়ে গেলাম। এরপর আমাদের খ নং কি বলেছিল, খ নং বলেছিল 16 স্কোয়ার বি স্কোয়ার ডিভাইডেড কত 21 জেড স্কোয়ার। আমাদের কমা আছে, কমাগুলো আমরা গুণন দিয়ে দেবো, সেটা গুণ করতে বলছে। 28 জেড টু দি পাওয়ার 4 ডিভাইডেড 9 এক্স কিউব ওয়াই টু দি পাওয়ার 4। এবং আমরা কি করব, গুণন করে দেব। কি হবে 3 ওয়াই টু দি পাওয়ার 7 জেড ডিভাইডেড কত 10x। তাহলে এখন আমরা যে জিনিসটা করবো এখানটায়, যাদেরকে যে জিনিস দ্বারা কাটাকাটি যায় আমরা সেটা দ্বারা কাটাকাটি করে দেবো। আমরা 7 3 দ্বারা যদি 21কে কাটতে চাই কত হবে 7 3 7 21। আবার 7 দ্বারা যদি আমরা 28কে কাটতে চাই তাহলে কত হবে 4 7 28। এবার আমরা 2 দুগুণে 4 করতে পারি, 5 দুগুণে কত করতে পারি 10। এখন আর যে আমাদের সংখ্যা সহগ আছে কাউকে আর কাটাকাটি করা যায় না। আমরা এখান থেকে কি করব, এই জেডটা কেটে দেব, স্কোয়ারটা কেটে দেব। এরপর আমরা এখান থেকে কি করব, এরপর যদি আমাদের অন্য কোনো কিছুর সাথে কোনোটা কাটাকাটি করা যায় তাহলে আমরা কাটবো, আর যদি না যায় তাহলে আমরা কাটবো না। আমরা এখানে দেখতেছি উপরে আমাদের এ স্কোয়ার বি স্কোয়ার জেড টু দি পাওয়ার 4 আর ওয়াই টু দি পাওয়ার 7 আছে, নিচে আমাদের কি আছে এখানটা। এখন এই আমরা যদি এই ওয়াই স্কোয়ারটা ওয়াই টু দি পাওয়ার 4 কে কাটি, এই ওয়াই টু দি পাওয়ার 7 কে কেটে আমরা ওয়াই কিউব লিখতে পারি। অর্থাৎ 7টার থেকে 4টে চলে গেলে 3টা থাকে। এখন এখানটা দেখতেছি যে আর কারোর সাথে কেউ কাটাকাটি যায় না, যায় এই যে জেড আমরা কেটে এখান থেকে জেড কিউব লিখতে পারি। অর্থাৎ আমাদের কি 4টা থেকে একটা চলে গেলে জেড কিউব থাকে। এখন আমাদের কি থাকে সমান 16 দুগুণে কত 32 স্কোয়ার বি স্কোয়ার ওয়াই কিউব জেড কিউব। নিচে আমাদের কি থাকে 5 9 45 এক্স আর এক্স কিউব কি হবে এক্স টু দি পাওয়ার 4। তাহলে আমরা খ নম্বরের অ্যান্সার পেয়ে গেলাম। এরপর আমাদের গ নং কি বলেছিল, গ নং ছিল আমাদের ওয়াই জেড ডিভাইডেড এক্স স্কোয়ার কমা জেড এক্স ডিভাইডেড
ওয়াই স্কোয়ার আমরা কমাটা গুণন বানাই দেবো সরাসরি, এবং এক্স ওয়াই ডিভাইডেড জেড স্কোয়ার। তাহলে আমরা এখানে যে জিনিসটা করতে পারি, আমরা উপরে উপরে গুণ করে দেব। এক্স আর এক্স, এক্স স্কোয়ার, ওয়াই ওয়াই, ওয়াই স্কোয়ার। অনুরূপ ক্ষেত্রে জেড জেড, জেড স্কোয়ার। নিচে আমাদের কি ছিল? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার সমান। আমরা এখানে কি করব? এক্স স্কোয়ার, এদেরকে যেহেতু উপরে আর নিচের অর্থাৎ লব এবং হর সমান, তাহলে আমরা কি লিখতে পারি? 1 লিখতে পারি। এরপর আমাদের অমূলক কি ছিল? অমূলক ছিল এক্স মাইনাস 1 ডিভাইডেড এক্স প্লাস 1 গুণ চিহ্ন দেব আমরা, এক্স মাইনাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস এক্স, এবং আমরা আবার গুণ চিহ্ন দেব এক্স স্কোয়ার ডিভাইডেড কত? এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 5 সমান চিহ্ন আমরা দেব কি? যেহেতু আমাদের এখানটা কোনো কিছু কাটাকাটি যায় না, আমরা যেমন আছে তেমনি লিখব, গুণন এক্স মাইনাস 1 হোল স্কোয়ার। নিচে আমরা এক্স কমন যদি নিই তাহলে কি হবে? এক্স প্লাস কত? 1 গুণন এক্স স্কোয়ার ডিভাইডেড, আমরা এখানে কি করব? 5কে 5 থেকে 1 গেলে, অর্থাৎ এটা আমরা কি করতে পারি? মিডল টার্ম যদি আমরা করি তাহলে কি হবে? তাহলে আমরা কি করতে পারি? এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস এক্স মাইনাস কত? 5, অর্থাৎ 5x এর থেকে যদি আমরা একটা এক্স বাদ দিই মাইনাসের 4x হবে সমান। আমরা এখান থেকে এক্স আর এই স্কোয়ারটা কেটে দিতে পারি, এক্স মাইনাস 1 ডিভাইডেড এক্স প্লাস 1 গুণন এক্স মাইনাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড কত? এক্স প্লাস 1 গুণন এখানে কি হয়? এক্স ডিভাইডেড, আমরা যদি এক্স কমন নিই তাহলে কি হবে? এক্স মাইনাস 5 প্লাস 1 কমন নিলে আমাদের কি হবে? এক্স মাইনাস কত? 5। এখানটা আমাদের একটা জিনিস আমরা মিসিং করে ফেলেছি, এটা আমাদের প্লাস ছিল, ঠিক আছে? যেহেতু আমাদের এখানটা একটা মাইনাস 3টা প্লাস হয়ে যায়, আমরা সবগুলো প্লাস দিয়ে দেব, এবং তা না হলে আমাদের মিডল টার্ম হবে না। সমান এক্স মাইনাস 1 ডিভাইডেড এক্স প্লাস 1 গুণন এক্স মাইনাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড কত? এক্স প্লাস 1 গুণন এক্স ডিভাইডেড বাই আমাদের কি হবে? এক্স প্লাস 5 ইন্টু এক্স প্লাস 1। এখন এখানটা আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে আর কাউকে কোনোভাবে কাটাকাটি করা যায় না, তাহলে আমরা এখানটা শুধুমাত্র গুণন করে দেব। আমাদের অঙ্কটার কোথাও না কোথাও এখানটা মিসিং আছে, যার কারণে আমাদের অঙ্কটা এইরকম হয়ে গেছে। তাহলে এখানটা আমাদের কি হবে? এক্স ইন্টু এক্স মাইনাস 1, একটা দুইটা কয়টা? 3টা কিউব ডিভাইডেড 1 2, এখানে কি 3টে আছে, অর্থাৎ কি হবে? এক্স প্লাস 1 কিউব ইন্টু এক্স প্লাস 5। তাহলে এটা আমাদের কি গণকের অ্যান্সার হয়ে যাবে। সকলে শারীরিক সুস্থতা কামনা করি আজকের মতো এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।